নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে ট্রেন যাত্রার দ্বিতীয় দিন সকালবেলা। তো আজকে হচ্ছে 18ই ডিসেম্বর ভিডিওটা শ্যুট করা হয়েছে, কিন্তু ভিডিওটা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। তার জন্য তোমাদের কাছে আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমরা আছি মধ্যপ্রদেশে, তারপরে মহারাষ্ট্র আসবে। ভেবেছিলাম এখানে সাউন্ডটা রেখে দেব, কিন্তু সাউন্ডটা রাখতে পারলাম না। তার কারণ প্রচণ্ড পরিমাণে চারিদিকে আওয়াজ হচ্ছে। বুঝতেই পারছো, ট্রেনের মধ্যে থাকলে যেটা হয়, এই নানান রকম খাবার দাবার বিক্রি করতে আসা, আশেপাশে লোকজন যাওয়া আসা করছে, তাদের মধ্যে কথোপকথন নানান রকম আওয়াজে আর সব কথা শোনা যাচ্ছিল না। তাই সেই সাউন্ডটা আমি মিউট করে দিয়ে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো ঘুমটা বেশ ভালো হয়েছে মানে আমার কর্তার বেশ ঘুমটা ভালো হয়েছে। সে এমন নাক ডেকেছে, বাকি সবাই হয়তো ঘুমাতে পারেনি। যাই হোক, সব কিছুর মধ্যে বেশ ভালোই যাচ্ছে। ভাল লাগছে উপরে উঠে। তো কোথায় কোথায় আমাকে পাহাড় দেখাচ্ছে, আমি কিছুই দেখতে পেলাম না। এইটা কি? এইটা নিন, রেস্ট করুন। পরের দিন সকালবেলায় ঘুমটা তাড়াতাড়ি ভেঙেছে, কেননা একটা নতুন রাজ্যে আমরা ঢুকেছি, সেই রাজ্যটাকে তো দেখতেই হবে। তার জন্য সকাল সকাল ঘুমটা ভেঙেছে। আর ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি ঘুমটা ভাঙলেই ভালো, বাথরুমটা তাহলে একটু পরিষ্কার পাওয়া যায়। তো সকালবেলায় বাথরুম টাথরুম দিয়ে এসে মুখ টুক ধুয়ে আমরা বসেছি। আর আমার হাজব্যান্ড বাড়িতে যেমন প্রত্যেক দিন যেমনি দাড়ি শেভ করা তার চাই, কেননা তাদের সার্ভিসে, তাদের কাজে সেটা করতেই হবে। তো তেমনই ট্রেনেও কিন্তু তার সেটা একদম ঠিকঠাকই ছিল। সকালবেলা গিয়ে সে দাড়ি ঠাড়ি সেভ করে একদম ক্লিন হয়ে চলে এসছে। তো আমি বললাম যে একদিনের জন্য কি দরকার ছিল, পরের দিন সকালেই তো আমরা পৌঁছতাম, সেখানে গিয়েই তো করতে পারতে। হোটেলে গিয়ে বলে যে না, আমার ভালো লাগে না। এমনিতেও বাড়িতেও যদি থাকে ছুটির মধ্যে, তাহলেও কিন্তু তার এই প্রত্যেক দিনের দাড়ি শেভ করা, এটা তার একদম নিয়মের মধ্যেই পড়ে। যেমন দাঁত ব্রাশ করা, তেমনি এই দাড়ি শেভ করার ব্যাপারটাও তার একদম নিয়মের মধ্যেই পড়ে। তো তেমনই আমরা বসে আছি, বসে জানালা দিয়ে বাইরের যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখছি। একদম নতুন মনে হচ্ছে, সব কিছুই নতুন লাগছে, পরিবেশ নতুন, ওখানকার বাড়ি ঘর দোরগুলো নতুন, সমস্তটাই যেন একটা অন্যরকম লাগছে। বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এই দেখো, তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করছি। ডুয়েল ক্যামেরা সেট করে নিয়েছি, নিয়ে বাইরেটা তোমাদের সঙ্গেও একটু আমি শেয়ার করছি। দেখো, চারিদিকটা বেশ সুন্দর, জঙ্গল। তো এইভাবেই আমরা চলেছি এগিয়ে। তার আগে বলি যে গতকাল রাতে আমরা কি খেয়েছিলাম। আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম, জোম্যাটো থেকে কিন্তু রুমালি রুটি আর একটা মিক্সড ভেজ নিয়ে বেরিয়েছিলাম। আর এখন ওখানে দেখছো আমরা কিন্তু ব্রেড আর অমলেট নিচ্ছি। তো সেই ব্রেড আর অমলেটের কথা পরে আসছি। জোম্যাটো থেকে যে নিয়েছিলাম রাতের খাবার, রুমালি রুটি আর মিক্সড ভেজ, সেটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। মিক্সড ভেজটা তো জানোই তোমরা, পনির আর সব রকমের সবজি দিয়ে করা হয়। সেটা রাতে আমরা খুবই ভালো খেয়েছি, কেননা আমি জানতাম যে ট্রেনে খাবার অত্যন্ত খারাপ, আর সেটা মুখে দেওয়াও যায় না। এই ব্যাপারটা আমি জানতাম। আমার হাজব্যান্ড তো প্রথমে বলেছিল নিতে হবে না, ওই ট্রেনে তো পাওয়া যায়, সেখান থেকে কিনে নেব। আমি আর আমার মেয়ে জোর করে ওটা নিয়েছি। তো যাই হোক, তারপরে এবার সকালবেলা যে দেখলে ওখানে ডিমের অমলেট আর ব্রেড বিক্রি হচ্ছে, তো সেটা নিয়েছিলাম। অমলেটটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর ব্রেডটাও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। ওখানে দেখলে ওটা ছিল ছোলা। আমাদের এখানে যেমন যে চটপটি যেটাকে বলে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, টক দিয়ে, একটু মশলা দিয়ে মাখা থাকে, বেশ খেতে খুবই ভালো লাগে, পেটটাও ভরা থাকে। কিন্তু এখানে সেটা একদমই না,
শুধু একটু নুন আর একটু লেবুর রস হয়তো দেওয়া ছিল, কেননা আমি ওটা খাইনি। তো এই সব মুখ চলতে চলতে এগিয়ে চলেছি। এবার এসে দুপুরে খাবার টাইম। তো ট্রেন থেকেই নেওয়া হলো খাবার। এখানে আমরা নিয়েছিলাম কি নিয়েছিলাম এখানে, হ্যাঁ, এগ নেওয়া হয়েছিল। এগ থালি বা যাই বলে এটাকে নেওয়া হয়েছিল। 2টো করে ডিম দেওয়া হয়েছিল। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে। মানে দাঁড়িয়ে আছে এখনো 2 ঘন্টা লাগবে? ওরে বাবা, মাথায় তো নাই নামেন, মাথায় তো নাই, যে গাড়ি টানবে সেটাই তো নাই, সেটা বালি গেছে। ও ইঞ্জিনই নেই, ইঞ্জিনই বালি গেছে, টাইমতে পাচ্ছি না। তো এখন এটা হচ্ছে মধ্যপ্রদেশের যে ফেমাস নাগপুর স্টেশন। তো সেখানে এসে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। আমাদের ট্রেন এমনিতেই 2 ঘন্টা লেট চলছিল, তারপরে এখানে দাঁড়িয়েছে। এখানেও বলছে 2 ঘন্টা মতন সময় লাগবে, কেননা হঠাৎ করে দেখা গেল যে মানে বুঝতে পারলাম যে ট্রেনটা দাঁড়িয়ে আছে। খোঁজখবর নিয়ে বুঝতে পারলাম যে জেনারেল কোনো বগি, সেখানে কোনো একটা গণ্ডগোল হয়েছে, তাই এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, সেটা চেঞ্জ করা হবে। নাগপুরের এসে আমাদের ট্রেনের জেনারেল বগি খারাপ হয়ে গেছে, তো সেটা এখন ঠিক করা হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। একে ট্রেন লেট চলছে, তার মধ্যে আরও এখন নাকি 2 ঘন্টা, একে 2 ঘন্টা লেট চলছিল, এখন আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লাগবে। ভাবো কি অবস্থা। পরের দিন সকাল মানে ভোর 4টের সময় আমাদের লোকমান্য তিলকে পৌঁছে যাওয়ার কথা, সেখানে অলরেডি 2 ঘন্টা লেট চলছে, আবার 2 ঘন্টা মানে 4 ঘন্টা। তো আমাদের লোকমান্য তিলকে পৌঁছাতে 9টা বেজেছিল, সকাল 9টা। মানে মানুষের ভোগান্তি দেখো কীরকম। তো এই হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাগপুর স্টেশনটা ভীষণই সুন্দর। তো নাগপুর মধ্যপ্রদেশে। তো নাগপুর শুনে আমার একটা কথা খুব মনে পড়লো, কে যেন বলেছে মহারাষ্ট্রে। এখন বাজে 4:24 মতন, আর আমাদের এই নাগপুরে এসে আমাদের ট্রেনটা কিছু প্রবলেম দেখা দিয়েছে। জেনারেল কোনো কামরা বোধহয় কিছু একটা হয়েছে, তো সেটা চেঞ্জ করা হচ্ছে এখন। একে ট্রেন ভীষণ লেট চলছে, আর এখন আরও নাকি 2 ঘন্টা মতো সময় লাগবে, তাহলে তো আরও দেরি হবে আমাদের পৌঁছাতে। জানি না ট্রেন কখন পৌঁছাবে। তো এই হচ্ছে আপডেট, কি ভোগান্তি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে। নাগপুর স্টেশনটা ভীষণ ভালো, তাই আমি ভাবলাম যে এখানে নামি আমি। তারাও একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই সেই বিখ্যাত নাগপুর, যে বারে বারে মহারাষ্ট্র থেকে এমপিতে চলে যায়। কেননা এর আগেও শুনেছিলাম, আর আমি আমার ভিডিওতেও ভুল করে বলেছিলাম, তাই ভিডিওটা আবার ঠিক করে আমি নতুন করে পোস্ট করছি। একটু তোমাদেরকে হিন্টস দিই, যে বলেছিল দীঘা উড়িষ্যাতে, মনে হয় সেই বলেছিল। তো নাগপুরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, স্টেশনটা ভীষণভাবে উপভোগ করলাম। ভাবলাম যে নাগপুর অরেঞ্জ যদি পাই নিয়ে নেব কিছুটা। তো নাগপুর অরেঞ্জ পেলাম না, ঘুরে ঘাড়ে আবার ট্রেনে উঠে পড়লাম। তো আমরা দুপুরবেলা তো ওই দিয়ে খেলাম। আমি তো খেতেই পারিনি, প্রচণ্ড পরিমাণে বাজে খাবারটা ছিল। ডিমটা খেয়ে নিয়ে বাকিটা ফেলে দিয়েছি। ওখানে আচারের পাউচ দেওয়া হয়েছিল, আচারটা রেখে দিয়েছিলাম রাত্রিবেলা মুড়ি দিয়ে খাবো বলে। এখন আমরা কোথায় যাচ্ছি? লোকমান্য তিলকে ঢুকছে ট্রেনটা। এই যে দুরাত ট্রেনে থেকে অবস্থা খারাপ, এনার হচ্ছে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, নাক দিয়ে বেরোচ্ছে এসির হাওয়াতে। দুরাত থাকা মানে খুবই কষ্টকর ট্রেনে থাকা। তবে রাতের খাবারটা কিন্তু আমাদের বেশ ভালো জমেছিল। বললাম যে আচারটা রেখে দিয়েছিলাম, যে আমাদের দুপুরের খাবারের সঙ্গে দিয়েছিল। আমরা এখন পৌঁছে গেছি লোকমান্য তিলকে। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কিচ্ছু করার নেই। এত জার্নি করলে তো এমন হবে। এখনও পর্যন্ত বাড়িতে যে এতদিন আছি
তাও মুখ চোখের অবস্থা খারাপ। তো একজন গাড়িওয়ালাকে ঠিক করা হয়েছে, আমরা সেই দিকেই যাচ্ছি। গিয়ে আমরা যেই হোটেলটা বুক করেছি তো সেই হোটেলের দিকেই যাব। তো সেটা হচ্ছে আন্ধেরি ইস্টে ছিল হোটেল। আর এটা পুরোপুরি হেল্প করেছে আমার বন্ধু পত্রালীকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় থাকলে ভালো হবে, সুবিধা হবে। তো সে তার জন্যই আন্ধেরি ইস্ট পত্রালী বলল। তো সেখানেই আমাদের হোটেল নেওয়া হয়েছিল। ভালোই ছিল, খুব খারাপ ছিল না। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব। আমরা দেখি একজন আমরা এখন গাড়িতে চেপে পড়েছি। গাড়িতে চেপে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শহরটাকে দেখছি আর ভাবছি যে এই শহরে কত লোক না জানি প্রত্যেক দিন আসে, কত হাজার হাজার লোক আসে তাদের স্বপ্ন পূরণের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য। কারো কারো সেই স্বপ্ন পূরণ হয়, কারো কারো সেই স্বপ্ন পূরণ হয় না। তো এই রকমই নানান কিছু ভাবতে ভাবতে নানান রাস্তা বলো সমস্ত কিছু দেখতে দেখতে এগিয়ে চলেছি এই মুম্বাই। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট। তো এই সমস্ত দৃশ্যগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি আন্ধেরি ইস্টের দিকে। ওখানেই আমাদের হোটেলটা। মুম্বাই ভীষণই এক্সপেন্সিভ আর ভীষণই কি বলবো, এই যে যারা ট্যাক্সি বা গাড়িওয়ালা ড্রাইভার যারা আছে সবার কাছ থেকে একটু সাবধানতা অবলম্বন করাই দরকার। ভীষণ সাবধানের সঙ্গে রাস্তাঘাটে চল করা দরকার, কেননা এরা। বম্বে এসে আমরা এই হোটেলটায় আছি। এটা হচ্ছে আন্ধেরি ইস্টে, আন্ধেরি ইস্টে গোল্ডেন চ্যারিয়ট বুটিক। এই হোটেলটা হচ্ছে গোল্ডেন চ্যারিয়ট দি বুটিক। ভালোই, খারাপ না, খুব একদম এও না। হ্যাঁ, তো আমরা আমাদের মতন করে নিয়েছি এই ব্যাগপত্র, এইগুলো একটু ইগনোর করো। আমরা আমাদের মতন করে গুছিয়ে নিয়েছি। এখানে আমরা এক রাত থাকবো, কালকে আবার আমাদের গোয়ার বাস ধরার আছে। তো এই যে দেখতে পাচ্ছ দরজা, এখান থেকেই এই বেশ বড় ঘরটা, বেশ বড়। এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। বাথরুমটাও খুব সুন্দর, মানে মোটামুটি সুন্দর। ওখানে স্নান করার জায়গা ওই দিকটায়। রুমটা বেশ বড়। এখানে একটা আয়না আছে। এখানে আমার মাইয়া বসে আছে, তার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। বেশ বড়। এই হচ্ছে মুম্বাইয়ের আমাদের হোটেল রুম। তো আমরা আজকে 9টা নাগাদ এই হোটেলে পৌঁছে এখন একটু ফ্রেশ হয়েছি, স্নান টান করে একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। করে এখন একটু ভাল লাগছে, কেননা দুদিন পুরো ট্রেন জার্নি, শরীর খুবই খারাপ লাগছিল। তো স্নান টান করে ফ্রেশ হয়ে এখন একটু ভাল লাগছে। ওনার তো ট্রেনের মধ্যে ওপরে যেহেতু উনি শুয়েছিলেন, ওর নিচেই সিট ছিল। তো একজন বয়স্ক লোক তার বলছিল ওপরে উঠতে পারবে না, সে অসুস্থ ছিল, তো তার জন্য ও ওপরে উঠলো। আর সেই ওপরে ঠান্ডাটা ওর বেশি করে তার জন্য লেগে গেছে, কান মানে গলা ঠলা ব্যথা করছে, এই আর কি। সব ওষুধই আনা হয়েছে, কিন্তু গলা ব্যথার ওষুধ আনা হয়নি। তো দেখি যদি পাই নিয়ে নেব। তো ও ফ্রেশ হয়ে বসে আছে, স্নান টান করে বসে আছে। এখানে এসে চা খেলাম, বড়া পাও খেলাম। চাটা খুব ভালো ছিল, বড়া পাওটাও ভালো ছিল। বড়া পাওয়ের চাটনিটা আমাদের ওখানকার যে সিঙ্গারার যে মিষ্টি চাটনি হয় দোকানে দেয়, সেই চাটনি, সেটার মতনই খেতে, বেশ ভালো। তো চলো এবার ঘুরতে যাব আমরা, একটু পরেই খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু ঘুরতে যাব, যতটুকু পারি ততটুকু একটু দেখব। গেটওয়ে অফ ইন্ডিয়া আর কি, তাজ হোটেল, আর যে এখানকার যে বিখ্যাত বীচ, কী বীচ জানি,
জুহু বিচ, সেটাতে যাওয়ার একটু ইচ্ছা আছে, দেখি কখন যাই। তারপরে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গোয়া ভ্রমণ, ওটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। মুম্বাই বেশি দিন আমাদের থাকার উদ্দেশ্যও না, আর ঘোরার সেরকম নিয়েও আসেনি, শুধু সময় আছে বলে একটু ঘুরবো, এই আর কি। চলো আস্তে আস্তে যত ঘুরবো, যা আমরা যেখানে যেখানে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।